আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার নিজের হাতে করা একটি কামিজের ড্রেস নিয়ে হাজির হয়েছি। এই ড্রেসের ডিজাইনটি আমি কিছুদিন আগে আপনাদের ড্রয়িং করে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে ডিজাইনটি তৈরি করতে হয়, কিভাবে কামিজে ড্রয়িং করতে হয়। সেটার একটি ভিডিও কিন্তু আমি কিছুদিন আগে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। এখন আমি ড্রেসটি তৈরি করার পরে, ড্রেসটি পুরো কমপ্লিট করার পরে কেমন হয়েছে ড্রেসটি দেখতে, সেটা নিয়ে হাজির হয়েছি। তবে সরি বলছি এই জন্য যে এই ড্রেসটির যে এমব্রয়ডারিটি আমি করেছি, সেই এমব্রয়ডারিটি কিভাবে করেছি সেটার ভিডিও ফুটেজটি আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গিয়েছে, যার কারণে আপনাদের মাঝে আমি সেলাইটি কিভাবে করেছি সেটা শেয়ার করতে পারছি না। তবে ড্রেসটি দেখতে কেমন হয়েছে, পুরো কমপ্লিট করার পরে কেমন হয়েছে এবং ড্রেসটি কিভাবে আমি ডিজাইন ড্রয়িং করেছি সেটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি। এজন্যই আপনারাও যাতে এভাবে একটি ড্রেস নিজেরা তৈরি করে নিতে পারেন। আমি মাঝখানে একটি ফুলের ঝাড় দিয়েছি এবং কামিজের দুই সাইডে দুটি ফুলের ঝাড় দিয়েছি। হাতে একটি ছোট করে ডিজাইন করেছি। এই ডিজাইনটি আমি পুরোটাই কিন্তু ড্রয়িং দেখিয়ে দিয়েছিলাম। আপনারা যদি পূর্বের ভিডিওটি দেখেন তাহলে কিন্তু এভাবে একটি ড্রয়িং করে নিতে পারবেন এবং কিভাবে আপনারা কামিজের মধ্যে ড্রয়িংটি করবেন সেটাও কিন্তু বুঝতে পারবেন। ডিজাইনটি আমি কিন্তু সেলাই করেছি রেশমি সুতা দিয়ে। এটা হলো সি গ্রিন একটি কাপড়, মানে সি গ্রিন একটি কালারের কাপড়ের মধ্যে আমি স্কাই ব্লু, মানে লাইট স্কাই ব্লু যেটাকে বলে বা পাউডার ব্লু বলে যেটাকে, সেই কালারের রেশমি সুতা দিয়ে কিন্তু এই কাজটি করে নিয়েছি। চলুন এই কাজটি ড্রয়িংটি দেখতে কেমন সেটা একটু দেখে নেই। এই হলো ড্রয়িংটি। এটা মাঝের যে ফুলের ঝাড়টি আমি করেছি সেই ড্রয়িং। এই ড্রয়িংটিও আমি কিন্তু পূর্বের ভিডিওতে ড্রয়িং করা দেখিয়ে দিয়েছি। আপনারা পূর্বের ভিডিওটি দেখলে আপনারা নিজেরাও এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। আমি এক সাইডের ডিজাইন ড্রয়িং করে দুই সাইডেই কিন্তু কামিজে এঁকেছি। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে আপু ড্রেস কি আগে তৈরি করে নিয়েছেন না কাপড়ের মধ্যে কাজ করে তারপর ড্রেস তৈরি করেছেন? আমি এখানে প্রথমে ড্রেস তৈরি করে নিয়েছি, একটু লুজ ফিটিংয়ের ড্রেস তৈরি করে নিয়েছি। তারপরে আমি কিন্তু ড্রেসের উপরের ডিজাইনটি ড্রয়িং করেছি, তারপরে হাতের কাজটি করে আয়রন করে নিয়েছি। আপনারাও প্রথমে ড্রেস তৈরি করে নিতে পারেন। ড্রেস তৈরি করার পরে কোথায় কোথায় আপনারা ডিজাইনটি সেট করবেন সেভাবে সেট করে তারপরে কিন্তু হাতের কাজটি করতে পারেন। সেই ক্ষেত্রে ড্রেসটি একটু লুজ ফিটিংস তৈরি করবেন, কারণ কাজ করার ক্ষেত্রে কাপড়টি একটু খেপে যায়, যার কারণে ড্রেস একটু মানে ছোট হয়ে যেতে পারে। এই জন্য ড্রেসটি যদি একটু বড় করে বানান, সামথিং একটু বড়, তাহলেই কিন্তু আপনারা কাজ করলে আপনাদের ড্রেসের ফিটিংসটা ঠিক থাকবে। আশা করি আজকের যে ভিডিওটি ছোট করে তৈরি করেছি আপনাদের জন্য, সেটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে, যদি উপকারে আসে, তাহলে প্লিজ প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন এমন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।